ডিয়ার স্টুডেন্টস, এর আগের যে দুটো ক্লাস আমরা করেছিলাম স্কোয়ার সম্পর্কে, সেখানে তোমরা খুব ভালো করে দেখেছো যে আমরা কি করেছি, বেস 100, 200, 300, 400, 500, 1000 অবধি, এই বেসগুলোকে নিয়ে কিন্তু আমরা বড় বড় সংখ্যার বর্গ করে যাচ্ছিলাম, যেটা খুব শর্টকাট। আজকে করব আমরা যে 50, 150, 250 এই সংখ্যাগুলোকে বেস নিয়ে কি করে তার আশেপাশের সংখ্যাগুলোর আমরা স্কোয়ারটা খুব তাড়াতাড়ি করতে পারবো। তো চলো দেখা যাক এক্সাম্পল নিয়ে কি করে করা সম্ভব সহজে। তো প্রথম এক্সাম্পল নিলাম আমি যে 56। তো 56-এর বর্গ করব। বর্গ করতে গিয়ে আমি যেহেতু বললাম বেস এখানে 50 নেব, তাহলে আগের ভিডিওতে তোমরা খেয়াল করেছো যে বেসের থেকে যে সংখ্যাটা বড় তার কিন্তু বর্গটা আমরা ফার্স্ট বসাইতাম। তাহলে বেস 50, তার থেকে বড় হচ্ছে 6, তাহলে 6-এর বর্গটা আমরা এখানে বসাবো। 6-এর বর্গ হচ্ছে 36। তাহলে 6-এর বর্গ যখন 36 আমরা বসিয়ে দিলাম, এবারে কি করতে হতো, যে সংখ্যাটা বড় হবে তাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে 6 দুগুণ 12। এই 12কে কী করবো, বেসের সাথে অ্যাড করব। তাহলে 12 50-এর সাথে অ্যাড করলে হচ্ছে কত, 62। এবার কথা হইল, যখন আমি 100 বেস নিয়েছিলাম ডিরেক্ট সংখ্যাটা কিন্তু বসিয়ে দিয়েছিলাম, তাহলে এবারও কি ডিরেক্ট বসিয়ে দেবো না। এবার দেখতে পাচ্ছি এটা 100 থেকে কত কম, 100-র অর্ধেক 50। তাহলে এই যে যোগ করার পর 62 পেলাম, এটাকে কিন্তু কি করতে হবে, হাফ দিয়ে গুণ করতে হবে। হাফ দিয়ে গুণ করলে হচ্ছে আমার 31। তাহলে আমরা বসাবো 31। তাহলে 56-এর বর্গ হলো তোমার 31, 36। এবারে 57 নেওয়া যাক। 7-এর স্কোয়ার 49। 7কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 7 দুগুণ 14 হচ্ছে, 50-এর সাথে অ্যাড করলে সেটা 64। এই 64কে আমরা কি করব, আবার হাফ দিয়ে মাল্টিপ্লাই, তাহলে কেটে দিলে কি হবে, 2 1 কে 2, 32। তাহলে 32 আমরা এখানে গিয়ে বসিয়ে দেব। এবার একটা কোনো ছোট সংখ্যা নেওয়া যাক। ছোট সংখ্যা কি নেব, 46 নিলাম। ওই যে বলে দেওয়া আছে যে বেস আমাদের 50, তো 50-এর থেকে বেসের থেকে সংখ্যাটা কিন্তু 4 কম, তাহলে 4-এর বর্গ বসাবো। 4 4 16 হচ্ছে। এবার যতটা কম তাকে 2 দিয়ে মাল্টিপ্লাই, 4 দুগুণ 8। এই 8 কি করব, বেসের থেকে বিয়োগ করে দেবো। তাহলে 8 যখন আমরা বিয়োগ করছি বেসের থেকে, তাহলে কত হচ্ছে, 42। এই 42কে আবার যদি হাফ দিয়ে আমরা মাল্টিপ্লাই করি, তাহলে কি হবে, 21। তাহলে আমার বর্গ হচ্ছে কত, 21, 16। এই গেল আমাদের কি 50 বেসকে নিয়ে যে কি করে 50-এর আশেপাশের সংখ্যাগুলোকে আমরা বর্গ করব, তার কিছু এক্সাম্পল। এবারে আসতেছি 150 বেস নিয়ে কিভাবে আমরা শর্টকাট বর্গ করব। তো 150-কে বেস ধরে আমি এক্সাম্পল নিলাম 158। এবারে মাথায় রাখো, এবারে বেজ হচ্ছে 150। এবারে বেজ হচ্ছে 150। তো সংখ্যাটা 150-এর থেকে 8 বেশি, তাহলে 8-এর বর্গ হচ্ছে আমার কত, 8 8 64 বসিয়ে দিলাম। সব সময় এখানে 2 ডিজিট নাম্বার বসবে। এবারে কি করব, যতটা বেশি বেসের থেকে, তাহলে 8 বেশি, তাহলে 8কে 2 দিয়ে মাল্টিপ্লাই, 8 দুগুণ 16। এই 16কে আমরা অ্যাড করব 150-র সাথে, তাহলে 150-র সাথে 16 অ্যাড করলে হচ্ছে আমার 166। এবারে কথা হলো এখানে কত দিয়ে মাল্টিপ্লাই করব। আমি দেখতে পাচ্ছি 150 সংখ্যাটা কত, 150-কে যদি 100 দিয়ে ভাগ করে দাও, দেখতে পাচ্ছি যে কি 3/2 হচ্ছে। এই 3/2 দিয়ে এই সংখ্যাটাকে গুণ করে দেব। এবার গুণ করে দেওয়ার পর কেটে দেবো 2 দিয়ে, 2 1 কে 2, 8 দুগুণ 16, 3 দুগুণ 6। তাহলে থাকলো আমার 83 × 3। তাহলে এটাকে আবার মাল্টিপ্লাই করে এখানে বসিয়ে দেবো। তাহলে 3 তারিখে 9 হচ্ছে, 3 8 24 হচ্ছে। তাহলে 24, 96, 4 এই হলো আমার 158-র একটা বর্গ। তাহলে বোঝা গেল যে কি করে 150-কে বেস নিয়ে সহজে কি করা যাচ্ছে, বর্গগুলো করা যাচ্ছে। এবার 150-এর একটা ছোট কোনো সংখ্যা নিয়ে আমাদের করতে হবে। তো আমি নিলাম 148। সংখ্যাটা কত হচ্ছে, 150-এর থেকে 2 কম, তাহলে 2-এর বর্গ করতে গেলে 4,
তাহলে শুধু কি 4 বসাবো না, আমি বলেছি 2 ডিজিট নাম্বার বসাইতে হবে, তাহলে 04 বসালাম। তো যতটা কম তাকে 2 দিয়ে মাল্টিপ্লাই, 2 কম 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 4 হচ্ছে। এই 4কে কি করব আমরা, এই সংখ্যার ছোট সংখ্যা যেহেতু 150-এর থেকে ছোট, তাহলে এটাকে বিয়োগ করব। বিয়োগ করলে কত হচ্ছে, 150 থেকে 4 146, তার সাথে গুণ করব এই যে 3/2, 3/2 গুণ করলে কত হচ্ছে, কেটে যাচ্ছে 2 1 2, 7 2 14, 3 2 6। এবার এই 3 দিয়ে 73কে মাল্টিপ্লাই করে যা হবে তাই বসাবো। 3 তারিখে 9, হ্যাঁ 3 7 21। তাহলে একই রকমভাবে আমরা 50 বেস নিয়ে করলাম, 150 নিয়ে করলাম। যখন তোমরা 250 বেস নেবে তখন কত দিয়ে মাল্টিপ্লাই, প্রসেস সব কিছুই সেম থাকবে। শুধু লাস্ট কাজটা হবে এই যে আমরা কি করব, বেসের থেকে বড় সংখ্যাটা বর্গ বসানোর পর তাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে, যদি সংখ্যাটা বেসের থেকে বড় হয় যখন অ্যাড করছি, আর যদি বেসের থেকে কম হয় তখন কিন্তু বিয়োগ করছি। বিয়োগ বা যোগ করার পর যে যোগফল বা বিয়োগফলটা পাচ্ছি তাকে কিন্তু একটা সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করছি। কথা হলো যখন তুমি 250কে নেবে, 250কে নেওয়ার পর তখন কত দিয়ে মাল্টিপ্লাই করবে, সমস্ত প্রসেস সেম, জাস্ট তখন মাল্টিপ্লাই করতে হবে। দেখো 250 আমাদের বেস, তাকে 100 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে কত হচ্ছে, 5 5 25, 5 2 10। তখন সমস্ত সংখ্যাগুলোকে 5/2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। যখন 350 নেব তখন 7/2, যখন 450 নেব 9/2। এরকমভাবে মাল্টিপ্লাই করে করে কি করতে হবে, তোমরা 1 থেকে 1000 অবধি এই যে সংখ্যাগুলোর মধ্যে 50, 150, 250, 350 এই সংখ্যাগুলোর আশেপাশের সংখ্যাগুলো তোমরা বর্গ করতে পারবে সহজে। এবং এর আগের যে সমস্ত ভিডিওগুলো আছে সেখানে কিন্তু 100 200 বেস নিয়ে কি করে করা যাবে সেগুলো বলে দেওয়া আছে। তো আশা করি যে সমস্ত ক্লাসে এক্সাম্পলগুলো করানো হয়েছে ক্লাসে, এই এক্সাম্পলগুলোর মাধ্যমে তোমরা বুঝতে পেরেছো যে কি করে 1 থেকে 1000 মধ্যে বড় বড় সংখ্যাগুলোর বর্গ সহজে করা যায়। তো আজকের মতো এখানেই। তো আমরা নেক্সট ভিডিওতে নিয়ে আসবো একটা ইউনিভার্সাল রুলস, যেখানে একটা রুলসের মাধ্যমে আমরা কি করতে পারবো, সমস্ত স্কয়ারগুলো করতে পারবো। যদিও এটা অনেক সহজ, তবে এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন বেসের উপর নিয়ে বিভিন্নভাবে কাজ করতেছি। সেজন্য আমরা আরেকটা রুলস নিয়ে আসবো, যেটা হবে ইউনিভার্সাল রুলস। একটা রুলসের মাধ্যমে সমস্ত অঙ্কগুলো হয়ে যাবে। এই ছিল আজকের আমাদের ক্লাস। থ্যাংক ইউ।